দেখো প্রথমে আসো আমরা একটা আগুন জ্বালাই, আগে বলো। আগুন জ্বালালাম। আচ্ছা, আগুনের উপরে একটা পাতি লাগাই নাকি একটা পাত্র, আচ্ছা পাত্রের উপরে একটা ঢাকনা আঁকাই, ঢাকনাটা একটু অ্যাঙ্গেল করে দিছি, ঠিক আছে। আচ্ছা উপরেই দিই একটু, অত অ্যাকুরেট তো করা যাবে না। আর ভিতরে একটা পাত্রের ভিতরে একটা বরফ খণ্ড নিই, হ্যাঁ বরফ খণ্ড নিলাম, মনে করো খণ্ড নিলাম অথবা কুচি নিলাম, যে কোনো একটা হলেই হবে। আচ্ছা এবার যদি আমরা আগুন দেই তাহলে কি হবে? এটা গলে যাবে, গলে যেয়ে কি হবে? পানি হবে। পানিকে যদি আরো তাপ দেই বাষ্প হবে। বাষ্পগুলো কি হবে? হ্যাঁ হ্যাঁ, এই ঢাকনায় যে লাগবে, লাগবে কিনা? তাহলে এখানকার চেয়ে ঢাকনা কি গরম না ঠান্ডা? ঠান্ডা। তাহলে ওখানে যে বরফ কণাগুলো ওখানে যে কি হবে? জমা হবে। জমা হবে কিনা? বরফ কণা সরি হলো বাষ্প কণাগুলো জমা হবে এবং এক সময় কি হবে সেগুলো জমাট বাঁধবে। জমাট বাঁধবে কিনা? জমাট বেঁধে এই ঢাকনাটা যেহেতু একটু অ্যাঙ্গেল, এখানে যদি আমরা একটা গ্লাস রাখি, ধরো এখানে একটা গ্লাস রাখি, তাহলে কি এই পানিগুলো এসে এখানে পড়বে না? তাহলে খেয়াল করে দেখো, তরল কি হলো? বাষ্প হলো, বাষ্প থেকে আবার তরলে পরিণত হলো, হলো কিনা? আচ্ছা বরফ খণ্ডটা আমরা কঠিনটা বাদ দিলাম, তরল কি হলো? তরল। আচ্ছা কঠিনটা ধরি পরে রাখি, কঠিন, কঠিন মানে বরফ, ঠিক আছে। তরল হলো, তরল থেকে কি হলো? বাষ্প হলো, বাষ্প থেকে কি হলো? আবার তরলে পরিণত হলো। এই প্রক্রিয়াটার নাম কি? অর্থাৎ তরল থেকে বাষ্প, বাষ্প থেকে আবার তরল। তরল ছিল সেটাকে বাষ্প হলো, অর্থাৎ বাষ্পীভবন করলাম তাপ দিয়ে, বাষ্পটাকে আবার ঠান্ডা করে অর্থাৎ ঘনীভবন করে কি করলাম? আবার তরলে পরিণত করলাম। এই প্রক্রিয়াটাকে কি বলে জানো? এই প্রক্রিয়াটাকে বলা হয় পাতন, বুঝছো? এই পানিটা মোটামুটি একটা বিশুদ্ধ পানি, কেননা এর মধ্যে যদি কোনো ময়লা থাকে এই পানিটার মধ্যে, সেটা কিন্তু বাষ্প হবে না। সেটা বাষ্প হবে? সেটা বাষ্প হবে না। সেজন্য এটা ল্যাবে, বিশেষ করে রসায়ন ল্যাব বা উন্নত মানের ল্যাবগুলোতে এই পাতিত পানিগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ আমাদের এখানেও আছে, বুঝছো? একদিন কেন নিয়ে যাবো তো তোমাদের। এই যে এই প্র্যাকটিক্যাল গুলো আছে, এই যে ব্যাপন, তারপরে হলো তোমার ঊর্ধ্বপাতন, এগুলো প্র্যাকটিক্যাল গুলো আছে তো। আচ্ছা পাতন বোঝা গেল, ঠিক আছে। এখানে দেখো কঠিন থেকে তরল, কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প। কতগুলো পদার্থ আছে পৃথিবীতে, যে পদার্থগুলো হয় কি এই কঠিন থাকে, কঠিন থেকে তাপ দিলে সাধারণত তরল হওয়ার কথা, ঠিক আছে, তরল হওয়ার কথা। ম্যাক্সিমাম পদার্থই হয়, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, তারপর কি হয়? বাষ্প হয়। কিন্তু এই পদার্থগুলো কি হয়? কঠিন থেকে সরাসরি বাষ্পতে পরিণত হয়, বায়ুতে পরিণত হয়। হ্যাঁ এখান থেকে সরাসরি এখানে চলে যায়। এই মাঝখানের এই তরলটা এই স্টেপটা কি করে? স্কিপ করে, স্কিপ করে, বুঝছো? তো এইরকম পদার্থগুলো আমরা দেখি কি কি। তাহলে কঠিন সরাসরি, এই মাঝখানেরটা স্কিপ, তারপরে কি? বায়বীয় বা বাষ্প, বায়বীয়। এই পদার্থগুলো হলো ঊর্ধ্ব, ঊর্ধ্ব, এটা কিন্তু দীর্ঘও হবে, ঊর্ধ্ব পাতিত পদার্থ। তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? যে সকল পদার্থ হ্যাঁ কঠিন থেকে বাষ্পে পরিণত হয় পদার্থ বলে, আর এই ঊর্ধ্বপাতিত পদার্থ বলে, আর এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এই প্রক্রিয়াটাকে বলা হয় কি? ঊর্ধ্বপাতন। তাহলে ঊর্ধ্বপাতিত হয় এমন পদার্থগুলো কি কি?
প্রথমে সবচেয়ে কমন একটা পদার্থ যেটা আমরা ব্যবহার করি আমাদের ওই যে হলো ওয়াশরুমে ব্যবহার করি, তারপরে কাপড়ের ভিতরে ব্যবহার করি, সেটার নাম কি? ন্যাপথালিন। ন্যাপ কি অডোনিল। ওটার মধ্যে যে সুগন্ধি থাকে, কিন্তু আসলে কি থাকে ওটা আমার জানা নাই। সাদা কালার, ওটা আমি কখনো ছিঁড়ে দেখিনি। আচ্ছা, ন্যাপথালিনের সংকেত জানো? C10H8, এটা ন্যাপথালিনের সংকেত, আণবিক সংকেত। তারপরে নিশাদল। নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড এটা হলো উদ্বায়ী পদার্থ, উদ্যোপাদিত হয়, মানে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়। আর কি কি বলো তো দেখি? কর্পূর। কর্পূর C10H16 আর হলো O। হ্যাঁ, কঠিন কার্বন ডাই অক্সাইড। কঠিন কার্বন ডাই অক্সাইড, আমরা কার্বন ডাই অক্সাইড। এটা সংকেত হলো CO2। আর কি আছে বলো? আয়োডিন। আয়োডিন, আয়োডিন। আর কি আছে? ঠিক আছে, তাহলে এই পদার্থগুলো শোনো, পৃথিবীতে সব পদার্থই, ইভেন লোহা পর্যন্ত, লোহা পর্যন্ত তাপ দিলে গলে যায়, আরো তাপ দিলে বাষ্প হয়। কিন্তু এই পদার্থগুলোকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাষ্প হবে না, সবকিছু হবে, পৃথিবীর সবকিছু বাষ্প হবে, সেটা তাপের উপর নির্ভর করতেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে এই কথা বলো না। তাহলে আয়োডিন না, তাহলে এই কয়টা তোমাদের জানা থাকা দরকার। ন্যাপথালিন আণবিক সংকেত C10H8, নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপরে কর্পূর হলো C10H16O, কঠিন কার্বন ডাই অক্সাইড CO2, আয়োডিন I2। আচ্ছা, এই প্র্যাকটিক্যালগুলো তোমাদের আমি করাবো কিভাবে। I2। আচ্ছা, এখানে এই এই উর্ধ্বপাতনের ক্ষেত্রে কি প্র্যাকটিক্যাল থাকে জানো? যে দুইটা পদার্থ নিলা, একটা উর্ধ্বপাতিত হয় আর একটা হয় না। ঠিক আছে, যেমন মনে করো লবণ আর ন্যাপথালিন। আচ্ছা, শোনো, লবণ আর ন্যাপথালিন এই দুইটা যদি একত্রিত করা হয়, এই দুইটাকে সেপারেট করবে কিভাবে? দুইটা একসাথে মিক্স করলাম, হ্যাঁ NaCl, হ্যাঁ হ্যাঁ H8, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড প্লাস C10H8। এই দুটো পার্থক্য করবে কেমনে, সেপারেট করবে কেন? দুটো যদি একখানে মিক্স করি, এই দুইটা মিক্স করে এর মধ্যে দিলাম, বুঝছো? দিয়ে যদি এরকম তাপ দেই, এখানে যদি তাপ দেওয়া হয়, এখানে যদি একটা ঢাকনা রাখা হয়, তাহলে কি হবে? এখানে সোডিয়াম ক্লোরাইড, কারণ সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক অনেক বেশি, প্রায় 800, আর স্ফুটনাঙ্ক প্রায় 1400। আর ন্যাপথালিনের আমার স্পেসিফিক জানা নাই, আচ্ছা আমি পরে তোমাকে জানিয়ে দিতে পারবো, সমস্যা নাই। তাহলে এখানে যদি আমরা তাপ দেই, তাহলে এই যে ন্যাপথালিন হলো উদ্বায়ী পদার্থ, কি হবে? খুব দ্রুতই কি উড়ে যেয়ে কি হবে? এই যে এখানে একটা ধরো তুমি কোনো কিছু ঢাকনা রাখলে, এখানে এসে লাগবে, এখানে আস্তে আস্তে এখানে জমা হবে। ঠিক আছে, আর নিচে হলো সোডিয়াম ক্লোরাইড পড়ে থাকবে। এভাবে, এটা তোমাদের প্র্যাকটিক্যাল আছে, এইভাবে দুইটা পদার্থকে, উদ্বায়ী পদার্থ এবং নর্মাল যে পদার্থকে অনায়াসে সেপারেট করা যায়। ঠিক আছে, বুঝতে পারলা? আচ্ছা, বই আছে নাকি তোমাদের?